আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুরের 2025 সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা শুধুমাত্র ফরিদপুর জেলার স্থায়ী যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এখানে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন csforidpur.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং অবশ্যই এই সেম লিংকের মধ্যে ঢুকলেই আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিও পেয়ে যাবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে একজন। সর্বোচ্চ বয়স 32 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ 18 থেকে 32 বয়স পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার দিকে তাকালে দেখা যাচ্ছে এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার টাইপের ক্ষেত্রে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে আপনারা অনেকেই ভুল করেন, এই নিয়োগটি কিন্তু শুধুমাত্র ফরিদপুর জেলার স্থায়ী যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। তো এটা আপনারা দেখে নেবেন। এর পরবর্তীতে পদ রয়েছে পরিসংখ্যানবিদ, নিয়োগ দেওয়া হবে 4 জন। এখানেও বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এর পরবর্তীতে রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান, নিয়োগ দেওয়া হবে একজনকে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে স্বাস্থ্য সহকারী, এখানের পদ রয়েছে 104টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। স্টোর কিপার নিয়োগ দেওয়া হবে 5 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে 7 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, ইমেইল পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিং গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। ওয়ার্ড মাস্টার নিয়োগ দেওয়া হবে একজন, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে একজন, এখানেও কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে আপনাদের গাড়ি চালনায় হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট নিয়োগ দেওয়া হবে একজন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যাদের বয়স 4 মার্চ 2025 তারিখে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন করতে পারছেন। এই বিজ্ঞপ্তিতে মেধাভিত্তিক 93% এবং 7% কোটা বরাদ্দ আছে, অর্থাৎ 7% কোটার ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং জমাদান শুরু হবে 17 ফেব্রুয়ারি 2025 এবং আবেদন জমা শেষ তারিখ 4 মার্চ 2025। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জবস নিউজের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।